আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম আমি। আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ লাগা যাবেন কেন? আমাকে বলে হুজুর আপনি একটা ভালো মানুষ ওই খারাপ জায়গার যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? আপনারা বলেন সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই ভালো জায়গায় তো খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোনো খারাপ মানুষ আমরা পাঠাবার চাই না। আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর নিয়ত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে। তো বলতেছেন আপনার বন্ধুকে, কে রে ভাই জায়গা তো কিনলেন, তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? কয় করবার চাচ্ছি ভাই, কিন্তু এই চাঁদাবাদের ভয়। ধরে কোন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো, আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? এ ধরে কেন আছে না নাই? মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব, তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নাই। এখন আপনি বলেন তো, আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তা আপনার বলেন তো, ছিনতাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? 97% মুসলমানের বাংলাদেশে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলবো সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালু করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এসে ও রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়ল। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হচ্ছে সব নেতাকে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে, নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি? এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে, আঙ্গুল তুলে তুলে ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার কুটি রে? কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, তখন একটা স্যামসাং এমপি বলতেছে না, স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফেজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া চাউল মারা খায়া পেট করছো মোটা, আজ যা তো রুকুর মধ্যে সাইজ কর্ম। ধরে এখন কার মধ্যে? কারণ যারকে পেট বড় উড়ে এত মোটা, তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকবার পারে না। ধরে এখন কথা দেখছেন। এখন এই গরিবের সন্তান চিন্তা করে, আমরা সংসদে যাবার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে। ধরে কথা কথা পান না কেন? এখন রুকুর মধ্যে যাইয়া, বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময় আল্লাহর কাছে চাওয়া লাগবে।
রুকুর মধ্যে এখন ধৈর্য লিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এমপি তুই যতই পিঠ কসলা, ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলো, বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? মরা যখন লাগবেই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লাগবে? মতিয়ার রহমান নিজামীকে যখন উকিল বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়। উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো, এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। এর 2-1 নাউজুবিল্লাহ কর না কেন? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার, এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমার মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই সুন্দর আমল করবার চান কি চান না? যে আমলের পরীক্ষা আল্লাহ নেবেন সে আমল আমরা সকলে করবার, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই।
এখন হয়তো আপনার বলবেন হুজুর বর্তমানে সুন্দর আমল করার পরিবেশ নাই কেমনে? মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি নিয়ত করছেন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। কোন কাতারে? সামনে কাতারে। এখন আপনার নিয়ত তো ভালো, কিন্তু বাড়ি থেকে মসজিদে যাইতে যাইতে এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়ে গেছে। হঠাৎ পড়ে যায় না? যারা মোটর সাইকেল চালায় হঠাৎ কিন্তু তাদের চোখে মশা মাছি পোকা পড়ে, ওটা কি তারা ফালাবার চায়? কিন্তু হঠাৎ যদি পড়ে ওই কি মোটর সাইকেল চালায় না থামায়? থামায় কি করে? ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কিন্তু আপনার 2 চোখের মধ্যে যে 2টা বেপরদা নারী পড়ল, আপনি যদি কাউকে বলেন ভাই উমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু দেখতো তোলা যায় কিনা, আপনারা বলেন তো তোলা যাবে? কেন যাবে না? কারণ চোখ হচ্ছে ক্যামেরার চাইতেও পাওয়ারফুল একটা জিনিস। এই 2 চোখত পড়া মাত্র এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো এই মাইকের সাউন্ড কি করতেছে? সাউন্ড খুব সুন্দর আছে দেখছেন, আবার যে সাউন্ড চলতেছে এই সাউন্ডই তো সুন্দর, আবার হাত দিছে। এখন আপনারা বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? একটা গান কই দেখেন তো, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বুঝতে পারেননি? পারছেন? তাহলে এই যে রাস্তার মধ্যে বেপর্দা মেয়েরা ঘুরতেছে, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করার আইন কোরআনে আছে না নাই? তাহলে এই রাস্তার বেপর্দা নারীদেরকে পর্দা নিষেধ যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সংবিধান দেওয়া হবে না, বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না, আমার কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি নিয়ত করছেন কালাই মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার কালাই কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো মসজিদের দরজার যায় আপনার পায়ের জুতার দাম হলো 3000 টাকা। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে যাবার পারবেন? কথা কান পারবেন? তাহলে কি করবেন? তাহলে জুতা যে আপনি হাতত নিলেন, সত্যি করে বলেন তো নামাজ পড়তেছেন কার জন্যে? আর জুতা হাতত নিলেন কার জন্যে? তাহলে দেখেন একটা কেন্দ্রীয় মসজিদ আপনি নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু চোরের ভয়ে আপনি জুতা যখন হাতে নিলেন, আপনার বলেন তো বর্তমান সংবিধান বর্তমান আইন দিয়ে বাংলাদেশের চোর থেকে আমরা ভালো হতে পারবো না, চোরের ভয় থেকে দূরে থাকতে পারবো না, এখানেও আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে বলেন ঠিক কি না? ভাইজান একটু পরে লাইনত আসে ভাই, একটু লাইনত আসি তারপরে হবে। এখন শোনেন, আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে, তো বলতেছেন আপনার বন্ধুকে, করে ভাই জায়গা তো কিনলেন তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? করবার চাচ্ছি ভাই, কিন্তু এই চাঁদাবাদের ভয়। ধরে এখন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো
আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? এ ধরে কেন আছে না নাই? মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব, তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নাই। এখন আপনি বলেন তো, আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তা আপনার বলেন তো, ছিনতাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন তাফসীর শুরু হবে, কারণ আগে শ্রোতা দেখে তারপরে ওয়াজ শুরু করা দরকার। কথাটা বুঝলেন না? শোনেন, মসজিদের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যেই দল করেন, আজান দেওয়ার পরে আপনি মসজিদে যাবেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সব দলের যারা নামাজ পড়ে আজান দিলে করে যায়। তো মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়, না সব দল এক কাতার হয়? দেখুন, আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড় আছে, বিএনপি একটু 4 আঙ্গুল পিছনে আছে। তা আওয়ামী লীগ পিঠে ঠেলা দেয়, বলতে যে কে ভাই তুই কাতার চিনিস না? তখন বলতে যে ভাই রে, তোর দল সরকারে আছে আর আমি আছি বিরোধী দলে। তখন বলে, পাগলা, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জাতীয় পার্টি, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাতার করতে চাই। তাহলে মসজিদের মধ্যে গিয়ে সব দল ভাঙ্গে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আলোচনা শুনবো, আমরা কোনো দলাদলি করব না, সব দল ভাঙ্গে আমরা আল্লাহর কোরআনের দল হয়ে শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য কোনো দিকে মন দেবেন না। এই কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? বেঁচে থাকতে না লাগলেও মরে গেলে তো আছে না, মরে গেলেও নাই। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এসে ও রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়ল। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন সে পড়লাম এর যা সোয়াব হচ্ছে সব নেতাকে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি আজকে আর আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তবে আমি আল্লাহর কোরআন দেখতে চাই। কারণ আগামীতে এই কোরআন নিয়েই আমরা আসল জায়গায় যাওয়ার নিয়ত করছি। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায়, কোরআনের মাহফিলে এই কোরআন থাকলে কাম হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যেখান থেকে গোটা বাংলাদেশ এই কোরআন অনুযায়ী পরিচালনা হবে। সে জায়গার নাম আপনারা জানেন? ও, আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম। আমি
তো আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ লাগা যাবেন কেন? আমাকে বলে হুজুর আপনি একটা ভালো মানুষ ওই খারাপ জায়গার যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে। জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে কান কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই ভালো জায়গায় তো খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোনো খারাপ মানুষ আমরা পাঠাবার চাই না। আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর নিয়ত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন আসেন এই কোরআনটা কি সারা জীবন শুনে গেলেন, আজকে নিজের চোখে একটু দেখে যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন। তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন, আপনার অতীতের খবর কি? বলে, আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি ছাগল চড়াতে যাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি ৩-৪টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়িয়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যেই উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ারটা কেমন? এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যে 4 জনের মাথায় আমরা পাগড়ি পরালাম, খোঁজলে দেখেন এই 4 জনই হলো গরিবের সন্তান। আমি তো 42 বছর বাস করতেছি। আমি কোটি কোন ছেলের হাফেজ হয়েছে, আমি তার মাথায় পাগড়ি পরাবার পারিনি, অন্য কোনো হুজুর পারে। অধিকাংশ হলো গরিব, ভ্যান চলায়, কামলা দিয়ে খায়। এদের সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে, কিন্তু এদের সম্মান কি জানেন? এরা যখন মসজিদের ইমাম হয় আর জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি। এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে আঙ্গুল তুলা তুলা ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার গুটি রে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো তখন একটা স্যামসাং এমপি বলতেছে না, স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফেজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া চাউল মারা খায়া পেট করছো মোটা, আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম। এখন কার মধ্যে? কারণ যারকে পেট বড় উড়ে এত মোটা তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকবার পারে না। এখন কথা ঠিক।
এখন এই গরিবের সন্তান চিন্তা করে, আমরা সংসদে যাবার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে। ধরে কর কত কথা কন না গায়। এখন রুকুর মধ্যে যাইয়া বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময় আল্লাহর কাছে চাওয়া লাগবে। রুকুর মধ্যে এখন ধৈর্য লিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এমপি তুই যতই পিঠ কসলা, ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলো, বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আপনার বলেন এই কোরআনের সম্মান আছে না নাই? আজকের বিষয় হলো, আমি শুধু আপনাদেরকে কোরআনটা দেখাবো। এই কোরআনটা আসলে কি? হযরত ওমর অর্ধজাহানের খলিফা হইয়া শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এই কোরআনটা আসলে কি দেখার জন্যে মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামেরও উত্তর দিলে না, উটের দুধও দিবি কি দিবা না সেটাও বলো না, মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? এবারে আপনারা আয়াতটা শুনে বুঝা পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া। হুয়া মানে তিনি, সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না তারা কি মুনাফিক? তাহলে জবান করে শব্দ করে কোরআনের সাথে একমত না দ্বিমত? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে মুসলমান শব্দটা জোরে কইলে, এইটা যদি আল্লাহ কবুল করে, একটা শব্দের কারণে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কর কথা ঠিক কি না? আপনার কি মনে করছেন হিসাব দিয়ে জান্নাত যাবেন? সকলেই আমরা তো আর কোনো দলাদলি নাই, সব এক দল, আমরা মুসলমান। জোরে কর কথা ঠিক কি না? তাহলে আমাদের আসল পরিচয় কি? মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমি হলাম একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুম করছে, এই রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লাগবে? মতিয়ার রহমান নিজামীকে যখন উকিল বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়। উনি মুচকি মুচকি হাসতে চাই।
উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। রাখাল বলে প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসল। ওই 4 নম্বর থেকে ভ্যান আল্লাহু আকবার। ইমাম মনে মনে করে তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। 2-1 নাউজুবিল্লাহ কর না কেন? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি